প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ এবং লেভেল প্লেইং ফিল্ড না থাকার প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন সিলেট ১ আসনে সিপিবি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন সুমন। এ বিষয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ এবং নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ তুলে সিলেট ১ আসনের সিপিবি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন সুমন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী অনশনে বসেছেন এবং তিনি এর আগে ২৪ ঘন্টার একটা আলটিমেটাম প্রশাসনের উদ্দেশ্যে দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন নির্বাচনী মাঠে অর্থাৎ সিলেট ১ আসনের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো রয়েছে এর মধ্যে প্রধান দুই যে প্রার্থী, বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী এবং জামাত মনোনীত প্রার্থী, তাদের দিকে প্রশাসন ঝুঁকে পড়েছে এবং প্রশাসন তাদেরকেই মূলত ফেভার করছে বলে তিনি অভিযোগ করেছিলেন এবং তিনি সেখানে বলেছেন যদি নির্বাচনী মাঠে সমতা নিশ্চিত না করা হয় তাহলে তিনি আমরণ অনশনে যাবেন, এরকম একটি ঘোষণা দিয়েছেন। এরই অংশ হিসাবে আমরা দেখেছি আজকে তিনি বেলা সকালের পর থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে তিনি প্রতিবাদী অনশনে বসেছেন। এই মুহূর্তে আমরা যদি আনোয়ার হোসেন সুমনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনি তো এর আগেও আলটিমেটাম দিয়েছিলেন, প্রশাসনের সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়েছে কিনা এ বিষয়ে একটু বলবেন। আমি বসার আগে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রশাসন ১ ঘন্টা আমাকে বসিয়ে রেখে আমার সাথে সাক্ষাৎ না করে উনি চলে যান এবং বলেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই। অথচ ১ ঘন্টা আমাকে সাক্ষাৎ করবেন মর্মে বসিয়ে রেখেছিলেন। ততক্ষণ পর্যন্ত না প্রধান নির্বাচন কমিশনার উদ্যোগেই হোক বা এই সিলেটের রিটার্নিং অফিসারের পক্ষ থেকেই হোক, আমি তো নির্বাচনটা করতে এসেছি মাঠে ময়দানে, এখনো আমার কর্মী সমর্থকরা নির্বাচনের কাজ করতেছে। তো না করা হবে ততক্ষণ পর্যন্তই মূলত তিনি এই অনশনটা চালিয়ে যাবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ।